মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর। কিছু অতি হ্যাংলা লোক এমন ভাবে সল্টলেক স্টেডিয়ামে মেসিকে ঘিরে রাখলেন যে তাদের দাপটে গ্যালারিতে দামি টিকিট কেটে পকেটের পয়সা দিয়ে সকাল থেকে আসা, দূর দূর থেকে আসা লোকেরা, দর্শকরা, ফুটবল প্রেমীরা তারা মেসিকে দেখতে পেলেন না। যারা গ্যালারিতে টাকা দিয়ে গেছেন ওই ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছেন না। কোনো পরিকল্পনার মা বাবা নেই। এই আয়োজক শুধু টাকা, শুধু ব্যবসা। আপনাদের খুব ন্যায্য, 100% ন্যায্য, আপনাদের ফুটবল প্রেমীদের আবেগকে সমর্থন করি, কিন্তু এই ভাঙচুর এবং তারপরে এতে অন্য লোক সুযোগ নিয়ে নিচ্ছে। মেসিকে কেন্দ্র করে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে সেটি অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক, কুরুচিকর এবং লজ্জাজনকও বটে। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। এবার এখানে রাজ্য সরকার যদি বেশি নাক গলাতো বা রাজ্য সরকার যদি কোনো কন্ডিশন ইত্যাদি দিত তখন তো আবার এই আলোচনা হতো যে মেসির প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না রাজ্য সরকার। বেসরকারি অর্গানাইজার তারা যা রিকুইজিশন দিয়েছে সেই অনুযায়ী হয়েছে, সেই অনুযায়ী তারা মেসির এজেন্টদের সঙ্গেও কথা বলেছেন, তারা আয়োজন করেছেন। ফলে যে পরিকল্পনা তাদের তরফ থেকে আরো দরকার ছিল যে মেসিকে একটা বড় স্ক্রিন থাকা যেতে পারত, হুড খোলা জিপে মাঠ পরিক্রমা হতে পারত, মেসিকে ভিড় থেকে একটু এগিয়ে মেসি এবং মেসি দেহরক্ষীদের একটু এগিয়ে দিয়ে মানুষ যাতে দেখতে পেতেন। এই বেসরকারি অর্গানাইজাররা চড়া টাকায় টিকিট বিক্রি করেছে। ফুটবল প্রেমী শহর, মেসি প্রেমী শহর, মানুষ টিকিট কেটেছেন। সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষ যুব ভারতীতে গেছেন এবং যুব ভারতীতে অনেক বড় গুরুত্বপূর্ণ ডার্বিতেও এত লোক হয় না আজকে যত লোক হয়েছে। এবার সেখানে কিছু লোক দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছেন।